আমার বিশ্বনবী বললেন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশে আযমের নিচে জায়গা দেবে। 1 নাম্বার তারা কারা হবে? বিশ্বনবী বললেন ইমামুল আদিল, জাস্ট রোলার, যিনি ন্যায় পরায়ণ দেশের শাসক, যিনি নেতৃত্ব দিবে, জনগণের কল্যাণমূলক কাজ করবে, বিধবা মাতা মেরে খাবে না, বেকার ভাতার টাকা মেরে খাবে না, কাটমানির টাকা মারবে না, রাস্তার টাকা নিজের ব্যাংক ব্যালেন্স করবে না, চাকরি দিব বলে জনগণকে ফাঁকে দেবে না। আমার নবীর সুন্নাত অনুযায়ী যারা চলবে, আল্লাহর নবী বললেন ওই নেতার জায়গাটা আরশে আযমের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি ন্যায় পরায়ণ শাসক হয়, জাস্ট রোলার হয়, ন্যায় পরায়ণ শাসক হয়, ইমামুল আদিল যদি হয়ে যায়, আমার নবী ডাক দিয়ে বলেন উম্মতের দল, এক আপনার বনে হয়েছে নেতৃত্ব দাও। আমি রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী তোমার জীবন ধন্য হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর সুন্নাতে অনুযায়ী যদি জীবন চালানো যায়, যদি আপনার নেতৃত্ব দেওয়া যায়, তাহলে ইহ জগৎ কল্যাণ পর জগৎ কল্যাণ হবে। 2 নাম্বার কারা হবে? মুসলমান। আল্লাহর নবী আপনার বলে দিয়েছেন, পবিত্র জবান দ্বারা আমার নবী বলে যান, উম্মতের দল 2 নম্বরে আল্লাহর আরশে আযমের ছায়া যারা পাবে, আমার নবী পবিত্র জবান দ্বারা বলেন, আপনার বলে হয়েছে বিশ্ব নবী বলেন, আপনার রাজা সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, আল্লাহর ওই বান্দা বান্দিরা যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হয়, ওরা আল্লাহর আরশে আযমের নিচে জায়গা পাবে। আল্লাহর নবী বললেন সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, আল্লাহর ইবাদত করে যারা বর্ধিত হবে, বড় হবে, ওই আল্লাহর বান্দারা আরশে আযমের নিচে জায়গা পাবে। এখন যুবকদেরকে যদি বলা হয় চলো নামাজ পড়বো, যুবকেরা বলছে যাব সময় আছে, সময়ে পড়বে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেন, হে উম্মতের দল, সময় থাকলে হবে না। তুমি আপনার বলে হয়েছে যখন 7 বছর হবে, আপনার বাচ্চাদেরকে নামাজের জন্য তাগিদ দাও। যখন আল্লাহর বান্দা 10 বছর হবে, নামাজ না পড়লে প্রহার করতে হবে, নামাজ না পড়লে তাকে আপনার মারতে হবে। আমার যুবক ভাইয়ের একটু কান করে শুনবেন, আল্লাহর নবী বললেন সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে, যুবক অবস্থায় আল্লাহর যারা আপনার আরাধনা করবে, ওই যুবকেরা আপনার আরশে আযমের নিচে জায়গা পাবে। পাবজি ছাড়া খেলে দেন, আপনার বন্ধ করেন, মোবাইলের প্রতি নজর আপনার কম করে দেন। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বললেন, যারা যুবক অবস্থায় ইবাদত করবে আরশে আযমের নিচে জায়গা পাবে। যুবকেরা আল্লাহর ইবাদতে ধাবিত হন, আল্লাহর ইবাদত করে আমরা বর্ধিত হব। আমাদের যুবক অবস্থার ইবাদতটা সবচাইতে বেশি আল্লাহর দরবারে দামি হবে, কারণ যুবকের ইবাদতটা বেশি স্ট্যান্ডার্ড হয়। কেন বাবা? এরা আপনার ওযু সম্পর্কে ধারণা ভালো থাকে, নামাজ সম্পর্কে ধারণা ভালো থাকে, সূরা কিভাবে তেলাওয়াত করব, কোনটা পড়েছে না পড়েনি ভালো থাকে। যখন মানুষের বয়স হয়ে যায়, তখন বাবা ব্রেনে কাজ ভালো করে না, এই জন্য উল্টা পাল্টা হয়ে যায়, এই জন্য ভুল হয়ে যায়। একবার নামাজ পড়তে 3 বারও আপনার বলে হয়েছে ওযু করতে হতে পারে। আমার বলে হয়েছে যুবক ভাইরা, আপনারা ইবাদতের জন্য ধাবিত হন। 3 নম্বরে কারা হবে? আল্লাহর আরশে আযমের ছায়া পাবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, আপনার রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে যায়, ওই আল্লাহর বান্দাটা আরশে আযমের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হৃদয় মসজিদের সঙ্গে আমাদের হৃদয় লাগে না, আমাদের হৃদয় লাগে 4 দোকানে। সকাল বেলায় উঠে একবার টাটকা চা, দুপুর বেলায় একবার আপনার বলে হ্যাঁ গরম চা, আর লাস্টে
রাত্রে চা খাওয়ার পরে আমরা বাড়ি যদি নাচতে পারি মুসলমান আমাদের রাত্রে পোহাবে না, আমাদের ঘুম হারাম হয়ে যাবে। আল্লাহর নবী বললেন না না, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তার দোকান বন্ধ করেন, বাজার বন্ধ করেন, আল্লাহর ঘরে ধাবিত হয়ে যাও। আল্লাহর ঘর কারা আবাদ করবে? আমার আপনার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর আমি তাদেরকে দিয়ে আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমি আল্লাহ পাক আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নেব। কারা আবাদ করবে? নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কোনো মোল্লাকে ভয় করে না, তারা আল্লাহর ঘর আবাদ করবে। নবী বললেন না চলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে যায় আল্লাহ তাকে আরশে আজিমের নিচে জায়গা দেবে। আমাদের মসজিদ থেকে মন বেরিয়ে যায় কেন? মন আপনার মসজিদের সঙ্গে লাগে না। আরে মসজিদে যখন আযান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনার বলে হয়েছে কানে পৌঁছে গেলে আপনার আমার উচিত হবে মসজিদের দিকে দৌড়ানো। মসজিদের শোনের আযান চলে নামাজ চাল, চল নামাজ চাল, মসজিদের শোনের আযান চলে নামাজ চাল, চল নামাজ চাল। দুঃখ পাবে সান্ত্বনা তুই বাকে পাবে বাল, চল নামাজ চাল। মহিলা মাঠে লাগল যাতর দেহ মনের মাঝা, সব হবে সব দাঁড়াবে তুই যেমনি যাই নামাজে, রোজগারে তুই করবে হাজাদ আখিরাতের ফল, চলো নামাজে চল। মসজিদের শোনের আযান চলে নামাজে চাল, চল নামাজে চাল। হাজার কাদের অহসেলাত নামাজ করে কাজা, খাজনা তাহার ঢেলে না তো জেনে দিন দহনে আর রাজা, তাহার পাঁচে বারে ডাকবে বলে তা তুই মানে ছাল, চল নামাজ চল। আল্লাহর ঘরে আপনার যেতে হবে। আজ মুসলমান আমরা পারি না, কেউ আপনার আটকে, কেউ খাটকে, 360কে। আমার নবী বলে দিয়েছেন পবিত্র জবান দ্বারা, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে দেখলাম বাবা। আমার নবী পবিত্র জবান দ্বারা বলে যদি জুম্মার দিন আল্লাহর বান্দাটা মানিল গাসলি ইয়াউমাল জুমাআতি গাসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানা দল। আমার নবী বলেন উম্মতের দল আল্লাহর বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করার পরে আল্লাহর বান্দা যদি জুম্মার দিনে 1 নম্বরে মসজিদে দক্ষিত হয়ে যায়, আল্লাহ তার আমলনামাতে একটা উট কুরবানির আল্লাহ সব দান করবে। সুবহানাল্লাহ। কটা সব পাওয়া যাবে? একটা উট কুরবানি করলে যে সব পাওয়া যায়, নবী বলছে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে, ফরজ গোসলের মতো গোসল করে যদি জুম্মার দিন 1 নম্বরে হয়, কি করতে হবে বাপ? জোরে বলেন, কয় নম্বরে হতে হবে? আমার সঙ্গে দুটো কথা বলেন। লাস্টে বক্তব্য শোনা হয় না, খাওয়া হয়।
এর জন্য কিছু আপনাদের সঙ্গে আর আমার একটু কথোপকথন হবে, তাহলে বুঝতে পারবো। বুঝতে পারছেন? আমরা ফার্স্ট কাতারে যদি দরকার হয় অন্য কাজের জন্য যাই, যেমন ভোটের দিন যাই না, ওষুধ নেওয়ার জন্য যাই, মেডিকেলে টিকিট কাটার জন্য আগে যাই, ট্রেনের টিকিট কাটতে হবে, ট্রেন ফেল হবে। কিন্তু নামাজের যখন খুশি তখন গেলেই হবে। মানে নামাজের জন্য টাইম টেবিল আমাদের খুবই শিথিল, হয় না? নামাজের জন্য টাইম টেবিল শিথিল, কারণ এগুলো হাতে গরম নয়, সব বাকির ব্যাপার, পরে তো হবে হিসাব। এখন তো হাতে গরম পাওয়া যাচ্ছে না, এর জন্য হাতে গরম যেটা হয় সেটা খুব আমরা তাগিদদের সঙ্গে করি। দেখবেন অনেক ব্যক্তি দাঁড়াতে পারছে না, লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করতে যায়, তো বলছে এটা আমি এখানে ছিলাম, আমি দাঁড়িয়ে দিয়ে গেছিলাম। মুরব্বী মানুষ চলতে পারে না। আমার বাড়ি হাই স্কুলের সামনে রানীতলা, তো চাচা 2টার সময় এসে লাইন দিয়েছে। কটায়? রাত্রি 2টার সময়। আর চাচা ফজরের টাইম পাই না। ফজরের সময় ওর হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, কোমরে ব্যথা, চারিদিকের ব্যথা সেখানে জমা হয়ে যায়। আর যখন আপনার বলে হচ্ছে চাচার আপনার বেকার ভাতা হবে, চাচা 2টোর সময়তে টাইম দিয়েছে, 2টোর সময় লাইনে চাচা জালসা করে এসে দেখছি যে এখানে চাচা গো বলছে বেকার ভাতা কেউ করেনি, এবার বলেছে হবে, তার জন্য লাইন ফাঁস কাতারে দিয়েছি, আগে আমি জমা দিব, তারপর লোকের হবে। আমার মুসলমান ভাইরা একটু আপনার বোঝার চেষ্টা করবেন। 1 নম্বরে আল্লাহর কোন বান্দা মসজিদে যদি আপনার দীক্ষিত হতে পারে, 1 নম্বরে আল্লাহ রেজিস্টার খাতারে যদি নামটা লিপিবদ্ধ করে দিতে পারে, আমার নবীর পবিত্র জবান, আমার নবী বললেন একটাও নেকি কমবে না। আল্লাহ তোমার ডাবায়া বলি একটা উট কোরবানি করার সব দেবে। তবে প্রতিযোগিতা করার পরে আল্লাহর কোন বান্দা যদি 2 নম্বর হয়, কারণ প্রতিযোগিতা করলে সেকেন্ড হবে, একাই আপনার দুজনে তো ফাঁস হবে না, কেউ আগে যাবে কেউ পরে যাবে। আল্লাহর নবী বলেন উম্মতের দল মানদাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি দ্বিতীয় হয়, আল্লাহর কোন বান্দা 2য় নম্বরে মসজিদে যদি দীক্ষিত হয়ে যায়, ফাঁকা আন্নামা কাররাবা বাকারাতান, সেজন আল্লাহর রাস্তাতে একটা গাভী কোরবানি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যদি দ্বিতীয় না হয়ে আল্লাহর বান্দা 3য় হয়ে যায়, মানদাহা ফিসাতি সালিসাদি, আল্লাহর বান্দা যদি 3য় হয়ে যায়, মসজিদে কম্পিটিশন করে আল্লাহর ঘরে যদি 3য় নম্বরে নামটা আল্লাহ রেজিস্টার খাতাতে লেখাতে পারে, আমার নবী বললেন আপনার বলে হাঁচে ফাঁকা আন্নামা কাররাবা কাবসানা করান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা আপনার সিং বিশিষ্ট বেশ কোরবানি করলো। আল্লাহর বান্দা যদি 4 নম্বর হয়, মানদাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নম্বর হয়, ফাঁকা আন্নামা কাররাবাল বাজাত বাইজাত দাজাজাতান, সে জানো আল্লাহ রাস্তাতে একটা মোরগ কোরবানি করলো। আল্লাহর বান্দা যদি 5 নম্বরে হয়, মানদাহা ফিসাতিল খামিসাদি, আল্লাহর বান্দা 5 নম্বরে যদি হয়, ফাঁকা আন্নামা কাররাবা বাইজাতান, সে জানো আল্লাহ রাস্তাতে একটা আপনার ডিম কোরবানি করলো। মানে পুরস্কার আপনি পাবেন, সান্ত্বনা পুরস্কারও পাবেন, আল্লাহ রাস্তাতে একটা ডিমও যেন কোরবানি হয়ে গেল। তবে 5 নম্বর পরে যদি আমি মসজিদে যাই, নেকি পাবো কে পাবো না? আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারা তারা নামাজের নেকি পাবে, জামাতের পাবে, তবে পুরস্কার পাবে না। এ মুসলমান, আমরা লাস্ট কাতারে গিয়ে মসজিদে দীক্ষিত হই, ফার্স্ট কাতারে যেতে পারি না। আল্লাহর নবী বললেন ফার্স্ট কাতারে তোমরা যাও, প্রথম কাতারে যদি দীক্ষিত হতে পারো একটা উট কোরবানির নেকি, তাহলে বছরে 52টা জুম্মা পাওয়া যায়, 52টা উট কোরবানি করার সব পাওয়া যাবে বাবা 1 বছরে। তাহলে বলেন তো আমাদের জায়গা কোন জায়গায় হবে? আমরা 7 শ্রেণীর মধ্যে ঢুকতে পারবো কি পারবো না? আমরা হাসরের ময়দানে আমাদের চিন্তা থাকবে না, আমাদের কোনো টেনশন থাকবে না। আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন উম্মতের দল, আল্লাহর ঘরে এমন একটা ঘর যে ঘরকে দেখলেও নেকি পাওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে
এমন একটা জায়গা যে ঘরে বসে থাকলেও নাকি পাওয়া যায়। আল্লাহর ঘরে এমন একটা জায়গা যে ঘরে আপনার বলে হয়েছে যে ঘরের চিন্তা করলে নাকি হয়। পৃথিবীতে কয়েকটা জিনিস দেখাটাও ইবাদত বাবা। আল্লাহর ঘরকে দেখবেন ইবাদত হয়ে যাবি। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে নবীর পবিত্র জবান দ্বারা বেরিয়েছে আল্লাহর ঘরকে দেখো, আল্লাহর নেকি হয়ে যা, আপনার নেকি পাওয়া যাবে। আল্লাহর আপনার বলে হয়েছে কোরআনকে দেখো নাকি পাবি, পিতা মাতার চেহারা দর্শন করো নাকি পাবি। এই জন্য তো আমরা আপনার আসার পরে হাদিস কোরআন মানি, আলিম ওলামাদের কথা শুনে শুনে কিনা। আমার নবী যেমন বলেছে আমার উম্মতের দল, হে আমার উম্মতের দল শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে আপনার বলে হয়েছে বলে যায়। বিশ্ব নবীর পবিত্র জবান দ্বারা হলো আল্লাহর নবীর আপনার বলে হয়েছে জবানে। যদি আমরা আলিম ওলামাদের কথা শুনি, কেন শুনি বাবা? বিশ্ব নবী বলেছেন ওলামায়ে উম্মতি কা আম্বিয়া বানি ইসরাইল, আমার আপনার উম্মতের মধ্যে যারা আপনার আলিম হবে, হাক্কানি আলেমে দিন হবে, এরা আমার উম্মতের মধ্যে হাক্কানি আলেমরা বানি ইসরাইল গোত্রের নবীর সমান মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন মানজার আলিমান জালিমান চেহারা দর্শন করলো, ফাকাল্লামা জারানি, সে যেন আমি রাসূলুল্লাহকে দর্শন করলো। মানসাফা আলিমান, যে আলিমের সঙ্গে মুসাফা করলো, ফাঁকা আন্নামা সাফানি, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলিমান, যে আলিমের মজলিসে বসলো, ফাঁকা আন্নামা জালাসানি, সে যেন আমার রাসূলুল্লাহ বলছেন আমার মজলিসে বসলো। মান জালাসানি, যে আমার মজলিসে বসলো, আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতি, আমার আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাতে বসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সোহবত দরকার আছে, আমাদের ভালো আমল দরকার আছে না নাই বাবা? এই জন্য জালসা শুনতে আসি, কিছু শোনার পরে আমল করার পরে বাস্তবে রূপায়ণ করব, নামাজ পড়ব, হেদায়েত প্রাপ্ত হব, আল্লাহর জান্নাত লাভ করার জন্য আপনার চিন্তা ভাবনা নেব। হে মুসলমান, আপনার জালসাতে এসে রাগ ঝাড়াঝাড়ি, আপনার রাগ তোলাতুলি চলবে না। আমরা জালসায় আসার পরে এই বক্তার শুনবো, এই বক্তার শুনবো না, এটা নয়। এটা ভালো লাগে, ওটা ভালো লাগে না নয়। শোনার পরে আপনার আমল করতে হবে, তাহলে লাভ হবে। তবে হ্যাঁ, যদি কোনো বক্তা শরীয়তের খেলাফ বলে, যদি কোনো বক্তা রসুলের গোস্তাকি করে, আল্লাহর যদি গোস্তাকি করে, মুসলমান হোক আর বক্তা হোক আর আলিম ওলামা হোক, যদি রসুলের শানের বেয়াদবি করে, আল্লাহর কোরআনের বেয়াদবি করে, হাদিসের বিরুদ্ধে বলে, যদি শরীয়তের বিরুদ্ধে বলে, তাহলে তার কথা শোনা যাবে না। আমার নবী বলেছে পবিত্র জবান দ্বারা আমার, ও উম্মতের দল শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য বলে গেলাম, আমার উম্মতেরা এত মর্যাদা প্রাপ্ত হবে, আমার উম্মতরা এত সম্মানী হবে। এই পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক অন্য কোন নবীর উপর দান করালে, একমাত্র বিশেষ করে আল্লাহ পাক আপনার আমার নবীর উপর আল্লাহ দিয়েছে 50 থেকে কমিয়ে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের এত ফজিলত, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ 50 ওয়াক্তের নেকি দান করবে। আমার বিশ্ব নবী বলেন উম্মতের দল আল্লাহকে রাজি করার জন্য আল্লাহু আকবার বলে, তাকবীরে আপনার ওলা পড়ার পরে যেমনি হাতটা বেঁধে নেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনার এত দয়ালু, বিশ্ব নবীর পবিত্র জবান দ্বারা বেরিয়েছে, আমার নবী আপনার বলে হয়েছে বলেন, আল্লাহর কোন বান্দা যদি আপনার আল্লাহকে রাজি করার জন্য আপনার এইভাবে আপনার হাতটা বাঁধার পরে যদি আপনার পড়ে সুবহানাকাল্লাহুম্মা, এই যে আমরা সানাটা পড়ি, আমার নবী বলেন এই সানা পড়ার কারণে আমার আল্লাহ পাক দয়ালু আপনার রহমতে ফেরেশতা পাঠিয়ে দেয়, যা আমার আব্দুর রহমান বান্দা আমি আল্লাহকে রাজি করার জন্য আমার জন্য আপনার বলে হয়েছে নামাজ পড়ে, এ আমার বান্দার কতটা লোম আছে আমার ফেরেশতা মণ্ডলী গণনা কর। আপনার শরীরে যদি 1 লাখ লোম থাকে, আপনার শরীরে যদি 2 লক্ষ লোম থাকে, আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারাতে আমার বিশ্ব নবী বলেছেন ওই লোকটা 1 লক্ষ বছরের নামায় আমল নেকি পাবি। যতটা লোম হবে তো বছরের নেকি বলে আল্লাহ বিবেচিত করবে। জাহান্নামে যাব যদি আল্লাহর নির্দেশ মানি, হ্যাঁ, কিন্তু আল্লাহর নির্দেশ মানলে তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে ভাতা পাস তোরাই চালা।
আমরা বাকিটা তো পুষি তোমাদেরকে, তাই না? এরকম করলে হবে না বাবা। আল্লাহর ইবাদত করব। কার করব? জোরে বলেন কার করব? আল্লাহর। ও মুসলমান বারাদার ইসলাম, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ঘরকে ভালোবাসেন। 4 নম্বরে কারা হবে? আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, রাজুল তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের দল একে অপরকে ভালোবাসো আল্লাহর খাতিরে, আল্লাহর আরশে আযমে ছায়া পাওয়া যাবে। যদি কাউকে ঘৃণা করতে হয়, ওই ঘৃণাটা আল্লাহর জন্য যেন হয়ে যায়। ব্যক্তিগত স্বার্থে ঘৃণা করা যাবে না। আপনাকে পছন্দ করে না ঘৃণা করা যাবে না, আপনাকে ভালো লাগে না ঘৃণা করা যাবে না। আল্লাহর বান্দা যদি কাউকে ঘৃণা করে, শরীয়তের বিধানে তাকে দেখতে হবে খেলাপ কিনা, শরীয়তে দেখতে হবে তাকে আপনার ঘৃণা করা যাবে কিনা। বিশ্বনবী বললেন, ভালোবাসা আল্লাহর জন্য হবে, ঘৃণাটাও আল্লাহর জন্য হবে। বলে মুসলমান, কেমন করে আমরা বুঝবো ভালোবাসা বুঝতে পারি, ঘৃণাটা তো বুঝতে পারি না? যেমন কিছুদিন আগে আপনার নূপুর শর্মা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, তাকে ঘৃণা করা আমাদের অজীব হয়ে যাবে, কারণ ওকে তো আমরা পারলাম না, ওকে তো আমরা ধরতে পারলাম না, ওর সঙ্গে হাতে পারবো না, ওর সঙ্গে বলে পারা গেল না। আমাদের উচিত হবে ঘৃণা করা, মনে নাবিল জিন্দালকে ঘৃণা করা আমাদের মনে অজীব হয়ে যাবে। আপনার 1 বছর আগে একটা লোক এসেছিল পৃথিবীর জমিনে, লোকটি শিয়া সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, লোকটির নাম হলো অসীম রেজভী। 2020 সালের আপনার ফার্স্ট উইকে ডাক দিয়ে বলেছিল, শুনে রেখে দাও, মুসলমানদের ধর্মগ্রন্থ, আমিও মুসলমান তাই বলেছিল, এই আল্লাহর কোরআনে 26টি আয়াতকে রিমুভ করার কথা বলেছিল কিনা? বলেছিল না? আল্লাহর কোরআনের 26টি আয়াতকে রিমুভ করো, 26টি আয়াতকে ডিলিট করতে হবে। জিজ্ঞাসা করা হলো, কেন ডিলিট করব? বলছে, কোরআনের আয়াতগুলো পড়ে মানুষ আতঙ্কবাদী হয়ে যায়, কোরআনের আয়াতগুলো পড়ার পরে মানুষ সন্ত্রাসী হয়ে যায়, কোরআনের আয়াত পড়ার পরে মানুষ উগ্রবাদী হয়ে যায়। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন তোমাকে পড়লে কি হয়? আল্লাহর কোরআন উত্তর দেয়, সূরাটির নাম সূরা ইউনূস, সূরা নাম্বার 10 আয়াত নাম্বার 57। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আমার আল্লাহ পাক বলে, হে মানব জাতি, নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। নসিহতটা কি হলো? আল্লাহর কোরআন। এই কোরআন অনুযায়ী চললে কি হবে? আল্লাহর কোরআন বলে, কোরআন অনুযায়ী চললে ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হয়ে যাবে। মানুষের অন্তরে যাদের রোগ আছে, ওই রোগ ভালো হয় কোরআন পড়লে। শরীরে যদি ময়লা লাগে, সাবান ব্যবহার করেন, জামা কাপড়ে ময়লা লাগে, সানলাইট ব্যবহার করেন, চুল যদি অপরিষ্কার হয়, শ্যাম্পু ব্যবহার করেন, পরিষ্কার হবে। তবে হৃদয়ের ময়লা না সানলাইটে দূর হবে, না সার্ফ এক্সেলে হবে, না শ্যাম্পুতে হবে, না লাইফ বয়ে হবে। আল্লাহ পাক বলেন, যদি দূর করতে হয় আল্লাহর কোরআন পড়ো, যদি দূর করতে হয় আল্লাহর নির্দেশ মানো, আল্লাহর কোরআন তোমার সব হৃদয়ের ময়লা দূর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সকাল বেলায় আমরা কোরআন পড়ি, বা জোরে বলেন পড়ি। সকাল বেলায় যদি পড়তে হয়, চোখটা মুছতে মুছতে টাটকা একটু বাসি খবরটা দেখে নিই। লিনা রাগ করবেন না, আমরাও খবর পড়ি, বলবেন না যে মৌলবীরা কি পড়ে না, মাওলানারা খবর পড়ে। তবে টাটকা খবর আমরা একটু পড়ি। আমরা ভদ্র সমাজের লোক, আমাদের বাড়িতে যদি আপনার বলে হাঁচে উঠতে দেরি হয়, দেখবেন পেপার আলা আসার পরে জানালার ফাঁক দিয়ে ভরে দেয়, মাস গেলে টাকা নেবে। রাত্রি আপনার সকাল 10টা বেজে গেল, আমাদের আর টাইম থাকে না, আপনার পেপারটা নিলাম, অফিসে যাব, স্কুলে যাব, বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো, পেপারটাকে বগলে দেবে, বাসের সিট ধরবো, টেগারের সিট ধরবো, যাতে যেতে রাস্তায় পড়া হবে। দেখা গেল এত প্যাসেঞ্জারের জ্যাম, আর পড়া হলো না। অফিসে টিফিনে পড়বো, অফিসেও হলো না। বাড়ি প্রত্যাবর্তন করলাম, রাত্রি লেগে গেল, দুমুঠো অন্ন মুখে দিতে নাই, শরীর ক্লান্ত, ঘুমটা আসো ভাব, চিত হয়ে খাটে শুয়ে বুকের ওপর পেপারটা নিয়ে একবার একটা খতম তুলে ঘুমাই না বাপ, এক খতম দিয়ে ঘুমাই। আচ্ছা
আচ্ছা বলেন তো, বুদ্ধিজীবী যারা মানুষ তারা খতম তুলতে পারবে না, আমরাও পারবো না, কারণ এক খতম মানে একটা শেষ করা, খতম মানে শেষ করা। তাহলে গোটা কোরআন আপনার পেপারটা যদি শেষ করতে হয় 8 থেকে 10 ঘন্টা লাগবে, সময় দেওয়া যাবে না। ছোট ছোট পেপারের লেখা, সময় হবে না। আমরা বুদ্ধিজীবী লোক হেডলাইনটা পড়ি, কি পড়ি? হেডলাইন পড়ি, ইম্পর্টেন্ট খবরটা পড়বো, বাকিটা অ্যাভয়েড করব, বাকিটা আর পড়বো না। আমার বিশ্ব রসুল বললেন, আমার উম্মতের দল হেডলাইনের আপনার পেপারের হেডলাইন বুঝতে পারলে, খবরের হেডলাইন বুঝতে পারলে, শিরোনাম বুঝতে পারলে, আর তুমি কোরআনের হেডলাইন বুঝতে পারলে না, কোরআন বুঝতে পারলে না। সাহাবায়ে রাসূলকে আমার নবী বলেন, উম্মতের দল রাত্রি বেলায় ঘুমানোর আগে একটা করে কোরআনের খতম তুলে ঘুমাও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রি যদি কোরআন তেলাওয়াত করা যায়, দিনে আর আপনার কাজ করা যাবে না, ঘুম হবে না, আমরা পারবো না। 8 থেকে 10 ঘন্টা সময়। আমার নবী বললেন, সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে, বিছানায় সজ্জিত হওয়ার আগে সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাও। সারা রাত্রি কোরআন খতম করার সব পাবে। জোরে বল সুবহানাল্লাহ। একবার লাই 3 বার পড়ে রাত্রি বেলায় ঘুমিয়ে যাব। সারা রাত্রি কোরআন তেলাওয়াত করলে যে সব পাওয়া যায়, একটা পূর্ণাঙ্গ কোরআনের খতমের সব পাওয়া যায়। 10 বার যদি পড়া যায়, একটা জান্নাত হালাল হয়ে যায়। আপনার 24 বার যদি আল্লাহর কোন বান্দা পড়ে, আল্লাহর নবী বললেন তার জন্য 2টো জান্নাতের কামরা আমার আল্লাহ বরাদ্দ করবে। উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন দৈনন্দিন জীবনে রাত্রিকালায় ঘুমানোর আগে সূরা ইখলাস 10 বার করে লাই, আমি 100 বার করে পড়ে ঘুমাই। জোরে বল সুবহানাল্লাহ। কতবার? 100 বার করে পড়ে ঘুমাই। আমার বিশ্ব রাসূল বললেন, এ উমারে ফারুক আজম, 10 বার লাই তুমি 100 বার যেহেতু সূরা ইখলাস পড়ে ঘুমাও, আমি রাসূলুল্লাহ জবান দ্বারা বেরিয়ে গেছে 10 বার পড়লে একটা জান্নাতের কামরা আল্লাহ বরাদ্দ করে। তাহলে 10 10 100 হয়। আল্লাহ তোমার আমলনামাতে 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেপার পড়ি, খবর পড়ি, নাটক পড়ি, নোবেল পড়ি, পড়েন, কোন জিনিস পড়া নাজায়েজ না। পড়তে হবে, দুনিয়াবি শিক্ষা দরকার, চলতে হবে আমাদের, এগুলা আপনার প্রাসঙ্গিক। কিন্তু সব আগে যেটাকে অগ্রাধিকার দিব সেটা হলো কোরআন। সব আগে অগ্রাধিকার দেব কোনটা? কোরআনকে দিতে হবে। কারণ কোরআন এসেছে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু ইউ ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমি আল্লাহ কোরআনেই দান করেছি। জোরে বল। সব বিশ্বের জ্ঞান কোথায় আছে? কোরআনের ভিতরে আছে। সেই কোরআন অ্যাভয়েড করে আজ মোবাইলে ব্যস্ত, সেই কোরআন অ্যাভয়েড করে আজ আমরা নাটকে ব্যস্ত। কোরআনকে অ্যাভয়েড করার পরে বিভিন্ন আপনার চিত্রগানে, বিভিন্ন আপনার প্রাসঙ্গিক আলোচনায়, বিভিন্ন আপনার বলে হয়েছে কাজকর্ম, বিভিন্ন উৎসবে, বিভিন্ন ধরনের আপনার বলে হয়েছে কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়। বিশ্বনবী বললেন, না, আল্লাহর ইবাদত করো। কার? জোরে বলেন, কার? আল্লাহ। তাহলে 4 নম্বরে কারা একে অপরকে ভালোবাসবে? আল্লাহর খাতিরে, আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে। যদি আল্লাহর খাতিরে না হয় তাহলে বেকার হয়ে যাবে। আল্লাহর খাতিরে ভালোবাসুন, আল্লাহর জন্য ঘৃণা করুন। 5 নম্বরে কারা হবে? একটু একটু ইঙ্গিত দিই, এই হাদিসটাকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার এবং আপনার বোঝার জন্য একটু মানসিকতা নিয়ে বসে থাকতে হবে। 5 নম্বরে করা হবে, আল্লাহর রবে পবিত্র জবান দ্বারা বললেন, রাজুলুন তলাবাত ইমরাআতুন জাতিন মানসুবিন জাবালিল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর রবে পবিত্র জবান দ্বারা বলেন, এ আমার উম্মতের দল, কোন সম্ভ্রান্তর ঘরের মহিলা দেখতে যদি লাবণ্যময় চেহারা হয়, সৌন্দর্য আপনার বয় চেহারা হয়, ওই মহিলা যদি ডাক দেয়, যুবক আমার সঙ্গে যৌন খোদা মিটিয়ে নিয়ে যাও, আমার সঙ্গে যৌন খোদা মিটিয়ে চলে যাও। আল্লাহর বান্দা যুবক বলে, না না, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে যদি পালিয়ে যায়, ওই আল্লাহর বান্দাটা, যুবকটা আরশে আজিমের নিচে জায়গা পাবে। কোথায় পাবে? আরশে আজিমের নিচে জায়গা পাবে। কোন একজন মহিলা দেখতে ভালো, আমাকে ডাক দিয়েছে, আসো মৌলানা,
তোমার সঙ্গে আমি জেনা করব, কিন্তু যদি আমি বলি ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার জায়গা কোথায় হবে? আর সাজিমের নিচে। এখন বর্তমানের যুবকেরা আপনার পালায় না আগা ঘেরে বসে থাকে? হ্যাঁ, সামনে জানুয়ারি আসছে, জানুয়ারি তো একবারে মানুষ জানুয়ার হয়ে যাবে। যুবকেরা বিশেষ করে এতটাই নোংরা হয়, জানুয়ারি মাস যখন শুরু হয়ে যায় এরা মতিঝিল পার্কে শুধু জোড়া জোড়া কবিতরের মতো, ঘুঘুর মতো এরা ডিম পাড়া শুরু করে দেয়। আমার মুসলমান ভাই, আপনাদেরকে আমি বলি, শুধু ইনপুট করাটাই যেন নয়, হাত ধরলেও হাতের যেন হয়, চোখের দিকে তাকালে চোখের যেন হয়, কানে অশালীন শব্দ শুনলে তার যেন হয়, তার দিকে পায়ে হেঁটে গেলে তার যেন হয়, সব মিলে যেন হয়ে যায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, দুটো জিনিসের তোমরা গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন দুটো? নবী বলেন, এক নাম্বার জিহ্বা, দুই নাম্বার হচ্ছে দুই আপনার গাঞ্জের মিডিলের গুপ্ত অঙ্গের গ্যারান্টি যদি দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।